আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো বন্ধুরা একটি কমপ্লিট নকশি কাঁথা ডিজাইন। এই নকশি কাঁথাটা সেলাই করা হয়েছে বন্ধুরা বড়দের জন্য। কাঁথাটা বড়, বেশ বড়। তো আজকের এই নকশি কাঁথার ডিজাইনে কোনো বয়েল কাপড় দিয়ে, এক কালারের কাপড় দিয়ে তৈরি করা হয়নি। আপনার সবুজ কালারের শাড়ি, লাল পাড় শাড়ি দিয়ে নকশি কাঁথাটা সেলাই করা হয়েছে বন্ধুরা। পাড়ের সঙ্গে মিল রেখে বন্ধুরা, এটা হচ্ছে পাড়ের ডিজাইন। পাড়ের সঙ্গে মিল রেখে লাল সুতা দিয়ে নকশি কাঁথাটা, সবুজ নকশি কাঁথাটা সেলাই করা হয়েছে। দেখুন বন্ধুরা, আমি সম্পূর্ণ কাঁথাটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের অঙ্কন এবং সেলাই দেখাবো না, শুধু কমপ্লিট নকশি কাঁথাটা আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। দেখুন, আঁচলের অংশটাও কাজে লাগানো হয়েছে বন্ধুরা। দেখুন, এটা হচ্ছে আঁচল ছিল। এক কালারের শাড়ি দিয়েও আপনারা এইভাবে নকশি কাঁথা তৈরি করতে পারেন। পাড়গুলো চারপাশে কাঁথাটা সেলাইয়ের পরে আলাদাভাবে আবার জয়েন্ট করা হয়েছে বন্ধুরা, এবং পাড়ের ডিজাইনটা আলাদা করে লতা ডিজাইন দেওয়া হয়েছে। এটা হচ্ছে পাড়ের ডিজাইন। মাঝখানের ডিজাইনটা আলাদা এবং পাড়ের ডিজাইনটা আলাদা দেওয়া হয়েছে বন্ধুরা। এটা হচ্ছে মাঝখানের ডিজাইন। আপনারা চাইলে আপনাদের এক কালারের শাড়ি থাকলে আপনারা এমনিভাবে শাড়ি দিয়েও নকশি কাঁথার ডিজাইন করতে পারেন। তবে সবুজের মধ্যে পাড়ের সঙ্গে মিল রেখে লাল সুতা দিয়ে কাজ করা হয়েছে, ঠিক আছে, কিন্তু সবুজ কালারের মধ্যে লাল সুতাটা তেমন ফুটে ওঠেনি। এখানে যদি সাদা সুতা দিয়ে কাজ করা হতো তাহলে আরো ভালোভাবে ফুটে উঠতো, কিন্তু যার কাঁথা সে আপনারা পাড়ের সঙ্গে মিল রেখে লাল সুতা দিয়ে করে নেবে, এই জন্য লাল সুতারই কাজ করা হয়েছে। আমার চয়েস মতে সাদা কালারের সুতাটা বেশি ফুটে উঠতো সবুজের মাঝে। তো এখন যার কাঁথা সে লাল সুতা দিয়ে করবে পাড়ের সঙ্গে মিল রেখে, সেই জন্য লাল সুতা দিয়েই সেলাই করা হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আগামীতে দেখা হবে নতুন এক ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।